প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসগুলিতে কি রূপান্তর শিখলাম সেটার একটু রিভিউটা দেখে নেই। আমরা গত ক্লাসে ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করেছি, সেই সাথে 5 বেজ এবং 6 বেজেও রূপান্তর করেছি এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় ব্যাক করা যায় সেই বিষয়টাও দেখেছি। অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য একটা নিয়ম শিখেছি এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তরের জন্য আর একটা নিয়ম শিখেছি। মোট 2টা নিয়ম শিখেছি। এখন আজকে আমরা যেটা শিখব যে এই ডেসিমালকে কেন্দ্র করে এই রূপান্তরটাই আমরা এখন বাদ দিয়ে দেবো। অর্থাৎ ডেসিমাল বাদ রেখে শুধু বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলোর মধ্যে রূপান্তর করব। কিভাবে রূপান্তরটা করব? যে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, সেই সাথে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আবার বাইনারিতে রূপান্তর করব। এখন এইখানে যে কয়টা রূপান্তর দেখানো হয়েছে, অর্থাৎ এর পরবর্তী স্টেজে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এই সব কয়টা রূপান্তরের জন্য একটাই নিয়ম শিখব। একটা নিয়ম শিখলেই আমরা বাকি সব রূপান্তর করতে পারবো। তাহলে একটা নিয়ম কি সেটা আমরা একটু শেখাটা জরুরি। তাহলে আমরা এখন শিখতে যাচ্ছি যে বাইনারি সংখ্যাটাকে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় সেই নিয়মটা আমরা একটু দেখব, একটা উদাহরণ সহকারে দেখব। তাহলে আজকের ক্লাস হচ্ছে বাইনারি টু অক্টাল এবং বাইনারি টু হেক্সাডেসিমাল। তো এইখানে একটা কথা বলে রাখি, শুধু একটা ক্লু তোমাদের দিয়ে রাখি, যে ক্লুটুক মনে রাখলেই আমাদের এই রূপান্তরটা খুব সহজে হয়ে যাবে। ক্লুটা হচ্ছে বাইনারি এবং অক্টাল। এই যে বাইনারি এবং অক্টাল এর সম্পর্ক হচ্ছে 3 বিটের, 3টা বিট। শুধু এই কথাটুকু মনে রাখবা যে বাইনারি এবং অক্টাল এর সম্পর্ক 3 বিট এবং বাইনারি এবং হেক্সাডেসিমাল এর সম্পর্ক হচ্ছে 4 বিট। বাইনারি, অক্টাল 3 বিট, বাইনারি, হেক্সাডেসিমাল সম্পর্ক 4 বিট। শুধু এইটুকু মনে রাখলেই এনাফ। তাহলে আমরা একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো যে আসলে সম্পর্কটা কেন 3 বিট আর 4 বিটের কথাটা বলছি এবং সেটা দিয়ে আমি করবোটা কি। এই যে বাইনারির একটা সংখ্যা আমি এখানে লিখলাম, বললাম যে এই বাইনারি সংখ্যাটার অক্টাল মান কত। এখন এই বাইনারি সংখ্যাটা নিয়ে আমরা আগে সমাধান প্রদত্ত রাশি বাইনারি সংখ্যাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সেই বাইনারি সংখ্যাটাকে কি করব? ডান দিক থেকে 3 বিট করে সাজাতে হবে। এই হচ্ছে 3 বিটের কথা। যে এখানে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে বাইনারি অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিট, অর্থাৎ 3 বিট করে সাজাতে হবে। কিভাবে সাজাবো? এই যে প্রথমে এই 3 বিট লিখব, তারপর একটু ফাঁকা রেখে এই যে বাকি 3 বিট, এই যে এই 3 বিটের পরে যে 3 বিট আছে, এই 3 বিট অর্থাৎ 3টা অঙ্ক বা বিট বলতেছি, কিন্তু আমরা এখানে অঙ্ক বা বিট বা ডিজিট যাই বলো সব একই কথা। এই 3 বিট, এই 3 বিট, তো বাকি থাকলো 1 বিট। কিন্তু কথা হচ্ছে যে এই 1 বিটকেও 3 বিটে রূপান্তর করে দিতে হবে। কিভাবে রূপান্তর করব? এই 1-এর সামনে 2টা শূন্য দিয়ে দিলেই আমাদের 3 বিট হয়ে যাচ্ছে। কেন শূন্য দিচ্ছি এর কারণটা পরবর্তীতে বুঝতে পারবা। আমার মূল কথা 3 বিট বানাতে হবে, তুমি 3 বিট বানাও। এই যে 3 বিট বানাই দিলাম। এখন তোমরা খুব ভালো করেই জানো যে পূর্ণ সংখ্যার বাম পাশে শূন্য দিলে সেই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা বাম পাশে 2টা শূন্য দিয়ে এই 1টাকে 3 বিট করে দিলাম। অর্থাৎ এই শূন্য দিলেও যে সংখ্যা থাকবে, শূন্য না দিলেও কিন্তু সেই একই সংখ্যা থাকবে। মাঝখান থেকে আমার 3 বিট হয়ে গেল। এখন এই 3 বিটের এই যে 3 বিটের 3টা প্যাকেজ তৈরি করলাম। এই প্রত্যেকটা প্যাকেজের সমকক্ষ ডেসিমেল মান তুমি এর নিচে লিখবা। এর সমকক্ষ ডেসিমেল মানটা লিখলে আলটিমেটলি সেটা অক্টাল মানই হয়ে যাবে। এখন এর সমকক্ষ ডেসিমেল মানটা কিভাবে লিখব? আমরা এই যে বাইনারি সংখ্যার স্থানাঙ্ক থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা বের করতে হয় সেটা কিন্তু আমরা একদম প্রথম দিকের 3 নম্বর ক্লাসটাতে এটা আলোচনা করেছিলাম। এখন এই স্থানাঙ্ক, বাইনারি সংখ্যার স্থানাঙ্ক ব্যবহার করেই এই বাইনারি সংখ্যাটার মান বের করব। অর্থাৎ এই 101 এর নিচে নিয়ে যাব, ঠিক আছে?
একদম ডান পাশে বসাবো, কিন্তু এই দিক থেকে না, ডান দিক থেকে পর্যায়ক্রমে বসাবো। বসানোর পরে দেখা যাচ্ছে যে এই যে 1 কার নিচে গেল, 4-এর নিচে, এই 1টা কার নিচে, 1-এর নিচে, তাহলে এই 4 আর এই 1 যোগ করতে হবে। আর এই যে 2-এর নিচে 0, তার মানে কি এই 2টা বাদ যাচ্ছে, তাই তো? আমরা কিন্তু এটা কিন্তু ডিটেলস আলোচনা 3 নম্বর ক্লাসটাতে করেছিলাম। এখন তাহলে আমার এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল মান হচ্ছে 5। হ্যাঁ, এই 5টা এর নিচে নিয়ে এসে বসাতে হবে। এখন আবার এই সংখ্যাটার বাইনারি মানটাও, এই বাইনারি সংখ্যাটারও ডেসিমাল মান বসাতে হবে। তাহলে এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল মান কত হতে পারে? 3। এটাকে তুমি যদি এখানে নিয়ে বসাও, তাহলে এই 1 কার নিচে যাচ্ছে? 2 আর 1, এই 2 আর 1-এর নিচে যাচ্ছে কিন্তু, তাহলে 2 আর 1 যোগ করলে 3, এই হলো সেই 3। আর এটা কত হবে? এটা তো 1, এর নিচে বসবে, তার মানে কি এর মানটা হচ্ছে 1। এই যে নিচে একটা সংখ্যা পেয়ে গেলাম 135, এই 135টাই মূলত আমার এই বাইনারি সংখ্যাটার অক্টাল মান। এইভাবে খুব সহজে, অত্যন্ত দ্রুত গতিতে আমরা কিন্তু যে কোনো একটা বাইনারি সংখ্যার অক্টাল মান বের করতে পারি। আমরা আরও একটা উদাহরণ দেখি যে বাইনারি সংখ্যাই থাকলো, বাট পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা এই অবস্থায় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই যে সংখ্যাটাকে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এইটুক তো পূর্ণ সংখ্যা, তাই না? এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে, এটাই হচ্ছে আমার সেই পূর্ণ সংখ্যা, আর দশমিক সহ এটুক হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন এটাকেও কিন্তু 3 বিট করে সাজাতে হবে, কিন্তু এখানে একটু কৌশল আছে, যে সাজানোর মধ্যে একটু কিন্তু কৌশল আছে। কৌশলটা কি? পূর্ণ সংখ্যাকে ডান থেকে বামের দিকে আর ভগ্নাংশ সংখ্যাকে বাম থেকে ডানের দিকে সাজাতে হবে। পূর্ণ সংখ্যাকে বাম থেকে ডানের দিকে আর ভগ্নাংশ সংখ্যাকে বাম থেকে ডানের দিকে সাজাতে হবে। এইভাবে যদি না সাজাও, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যার এই 3টা বিট নিলাম, এটা কিন্তু ডান থেকে বামের দিকে সাজালাম, ঠিক আছে? তারপরে আর বাকি থাকলো কি 0, 1। তাহলে এই 0, 1 এটাকেও তো 3 বিট বানাতে হবে, এই জন্য এই 1-এর সামনে একটা 0 দিয়ে 3 বিট করে নিলাম। এখন এই দশমিক দিয়ে এই দিক থেকে বাম থেকে ডানের দিকে, অর্থাৎ 0, 1, 1, এই যে 0, 1, 1 3 বিট সাজালাম। সাজানোর পরে থাকলো কি 0 আর 1, এটাকেও 3 বিট করতে হবে। এখন 0, 1 এটাকে 3 বিট করব কিভাবে? পূর্ণ সংখ্যার তো বামে 0 দিয়েছিলাম, এখন ভগ্নাংশ সংখ্যারও কি বামে 0 দিব? না, ভগ্নাংশ সংখ্যাকে 3 বিট করার জন্য কিন্তু অলওয়েজ ডান পাশে 0 দিতে হবে। অর্থাৎ এটা মনে রাখবে, এটা কিন্তু খবরদার ভুল করে গোলানো যাবে না, যে পূর্ণ সংখ্যার বামে আর ভগ্নাংশ সংখ্যার ডানে যে কয়টা 0 প্রয়োজন, তুমি সেই কয়টা 0 দিয়ে 3 বিট করবা। আমি আবার বলছি, পূর্ণ সংখ্যার বাম দিকে যে কয়টা 0 লাগবে সেই কয়টা 0 দিবা, আর ভগ্নাংশ সংখ্যার ডান দিকে যে কয়টা 0 লাগে সেই কয়টা 0 তুমি দিবা, দিয়ে 3 বিট করতে হবে। তাহলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন 0.5 দিয়ে কিন্তু হাফ বোঝাচ্ছে, আবার 0.50 তাহলেও সেটা হাফই বোঝাবে, আবার 0.500 তাহলেও সেটা হাফই বোঝাবে। তার মানে কি বোঝাচ্ছে এখানে? যে দশমিকের পরে কোনো সংখ্যার পরে যদি 0 দাও, তাতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। সেই থিওরি থেকে এটা আমাদের ডান পাশে আর বাম পাশে 0 দিতে হবে। এখন এদের সমকক্ষ ডেসিমাল মানটা নিচে বসাইলে সেটাই আমাদের আলটিমেটলি অক্টাল মান হয়ে যাবে। আমরা স্থানাঙ্কটার পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু তুলনা করি, তাহলে বোঝার সুবিধা হবে। স্থানাঙ্ক তাহলে এইটার উপরে যদি স্থানাঙ্কটা যখন বসাচ্ছি, তখন 1টা কার নিচে যাচ্ছে? এই যে 2, এই 2-এর নিচে যাচ্ছে, আর 0 এই 1-এর নিচে, 0 এই 4-এর নিচে, তার মানে এই 4 আর 1 এই দুইটাই বাদ, তার মানে থাকলো কি শুধু 2। তাহলে 2টাই, এটার এই বাইনারি মানটার মান হচ্ছে তাহলে 2। এটার মান কত হবে? এই যে 2 আর 1, 3, 4 তো এখানে বাদ যাচ্ছে। এটা কত হবে? এটা এখানে দেখো 3টাই 1, তার মানে 4, 2, 1 3টাকেই আমাকে নিতে হচ্ছে। তাহলে এর মানটা হচ্ছে কত? 7। এটা কত হবে? এটা হচ্ছে 2, তাহলে এখানে 2, তাহলে অ্যান্সারটা কেমন হবে? 27, এই যে 0.32, অর্থাৎ অ্যান্সারটা হবে এরকম 27.32। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা বের করার কৌশল। অর্থাৎ এইখানে মোট কথা 3 বিট করে সাজাতে হবে। এই জন্য আমি বারবার বলতেছিলাম যে বাইনারি এবং অক্টালের সম্পর্ক হচ্ছে 3 বিটের।
এখন বাইনারি আর হেক্সাডেসিমাল সম্পর্ক কি বলছিলাম, 4 বিটের। তার মানে কি বাইনারি সংখ্যাটাকে কিন্তু 4 বিট করে সাজাইলেই আমরা হেক্সাডেসিমাল মানটা পাবো। যেমন দেখো এই বাইনারি সংখ্যাটাকে আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে কি করতে হবে, 4 বিট করে সাজাতে হবে। আগে সংখ্যাটা খাতায় নিয়ে আসবা, নিয়ে আসার পরে এখন এটাকে ডান দিকে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে এর কী করতে হবে, ডান দিক থেকে 4 বিট করে সাজাতে হবে। এই যে প্রথমে এই 4 বিটটা নিলাম, নেওয়ার পরে তারপরে থাকলো কি এই 3 বিট 101, তাহলে ওটাকেও 4 বিট করে লিখতে হবে। লেখার পরে এর নিচে সমকক্ষ ডেসিমাল মানটা লিখতে হবে। ফার্স্টে ডেসিমাল মানটা লিখবো। তাহলে এই সংখ্যাটা প্রথমে এই স্থানাঙ্ক নিচে নিয়ে গেলাম, নেওয়ার পরে এখান থেকে হিসাব করি কত আসে, 8 আর 4 12, 12 আর এই 1 13, তাহলে এটার মান হচ্ছে 13। তাহলে এটা হবে ফার্স্টে 13। এটার মান কত হবে, আমরা এটাও একটু হিসাব করে ফেলি, একটু স্থানাঙ্ক এখানে নিয়ে এসে হিসাব করি, 4 আর 1, তাই না, 4 আর 1 5, তাহলে এটার মান হচ্ছে 5। এখন কথা হচ্ছে যে এইখানটায় আমরা অ্যান্সার কত হবে, অ্যান্সার কি 513 এরকম হবে নাকি অন্য কিছু হবে? অবশ্যই অন্য কিছু হবে, কারণ এই যে 13টা হিসাব করলাম, এই 13টা কিন্তু আমরা ডেসিমেলে হিসাব করছিলাম। এই যে আমি বারবার বলতেছি যে এই বাইনারি সংখ্যাটা ডেসিমেল মান হিসাব করতে হবে, এই 13 কিন্তু ডেসিমেল থেকে আসছে। আমার তো লাগবে হেক্সাডেসিমাল মান, ডেসিমেল মান লিখলে তো হবে না। তাহলে এইখানে 13 এর সমকক্ষ হেক্সাডেসিমাল মানটা আমার লিখতে হবে। এই যে আমাদের সেই চার্ট থেকে দেখো, এই যে 13 সমান কত, ডি। তাহলে এইখানে ডি লিখতে হবে, এর পাশে ব্র্যাকেটে ডিটা লিখে দিতে হবে। অ্যান্সারটা হবে 5D, যে 5D। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের নিয়ম। আমরা আরও একটা উদাহরণ দেখি, যে যদি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা এরকম যদি থাকে, যদিও এটা পারবা তারপর একটু দেখাই দেই। তাহলে এটাকে কি করতে হবে, এই যে দশমিক থেকে পূর্ণ সংখ্যা এই ডান থেকে বামের দিকে এই দিকে সাজাতে হবে। ফার্স্টে প্রথমে 4টা বিট নিলাম, তারপরে 0 1, তার মানে আরও 2টা শূন্য দিতে হবে, তারপরে 0.101। এখন ওকে 4 বিট করতে হলে আমার এই যে ডান পাশে একটা শূন্য দিতে হচ্ছে। হেক্সাডেসিমাল মানেই বাইনারিকে 4 বিট করতে হবে, আর অক্টাল মানেই বাইনারিকে 3 বিট করতে হবে। এখন এদের সমকক্ষ ডেসিমাল মানগুলো আগে লিখে নেই। তাহলে এই মানটা আগে হিসাব করি কত আসছে, এই যে এটাকে এখানে নিয়ে বসালাম স্থানাঙ্ক নিচে, তাহলে আসলো কত, 8 আর 2 কত, 10। তাহলে 10টা এখানে লিখে নিব। তারপর এটা কত হবে, আমরা স্থানাঙ্কটা এখানে নিয়ে আসি। দেখো কত হচ্ছে, 8 4 12 আর 2 14, তাহলে এটার মান হচ্ছে 14। আর এটা কত হবে, এটা হবে 2। এখন এই দুইটা মান মনে আছে তো, 10 থেকে 15 এর মধ্যে যদি কোনো সংখ্যা আসে তাহলে তাদের সমকক্ষ হেক্সাডেসিমাল মান এর পাশে লিখতে হবে। তাহলে 10-এর হেক্সাডেসিমাল মান কত, এ, আর 14-এর হেক্সাডেসিমাল মান হচ্ছে ই। তাহলে অ্যান্সারটা কত হবে, 2E.A। 2E.A। এই হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের সহজ কৌশল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসটিতে এখন ওই অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় ব্যাক করব। আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ।